বয়স ২৭ পার হলেও আচরণ যেন শিশুদের মতো। বিরল রোগে আক্রান্ত এই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে লড়াই করে যাচ্ছে ষাটোর্ধ্ব এক বিধবা নারী। এই মুহূর্তে নিজের বার্ধক্যের চেয়েও বড় দুশ্চিন্তা, নিজের মৃত্যুর পর প্রতিবন্ধী এই মেয়েটির ভবিষ্যৎ কি হবে। চোখে মুখে অনিশ্চয়তা, শরীর জুড়ে বার্ধক্যের ছাপ, আর মনে সন্তানকে নিয়ে অন্তহীন দুশ্চিন্তায় দিন কাটছে ৬০ বছর বয়সী নারী তহমিনা আক্তারের। এ বয়সে এসেও প্রতিবন্ধী মেয়েকে নিয়ে তাকে দিতে হচ্ছে জীবনের কঠিন পরীক্ষা। শারীরিক ও বাক প্রতিবন্ধী মেয়ে জেসমিন কথা বলতে পারে না, একা চলাফেরা কিংবা নিজে খেতেও পারে না। অভাব অনটনের সংসারে প্রতিবন্ধী এই মেয়ের চিকিৎসা তো দূরের কথা, সন্তানের মুখে দুবেলা আহারই তুলে দিতে পারছেন না অসহায় এ মা। হাঁটতে পারি না, চলতে ফিরতে পারি না, পা হাত ফুলে আছে, শরীর হাত ফুলে আছে। কার দুয়ারে যে চাহে না খাবো তার পথ করতে পারছি না। এই দুঃখিত আছি। প্রতিবন্ধী বেটি আছে, প্রতিবন্ধী বেটিকে নিয়ে তো যার কাছে যাচ্ছি তার কাছে ভারী হয়ে যাচ্ছি। পরের ঘরে বেটিরা আসিয়া যা দিচ্ছে তাই খাচ্ছি, না হলে না খেয়ে পেয়ে থাকতে হয়েছে। সম্প্রতি তহমিনা বেগমের শারীরিক অবস্থার চরম অবনতি হয়েছে। তার ২ পা ফুলে গেছে এবং হাতেও সমস্যা দেখা দিয়েছে, যার ফলে আগের মতো চলাফেরা করা যেমন অসম্ভব হয়ে পড়েছে, তেমনি প্রতিবন্ধী মেয়েটিকে নিয়েও পড়তে হয়েছে বড় দুশ্চিন্তায়। তহমিনার জীবনে একদিকে চরম দারিদ্রতা, অন্যদিকে চেপে ধরেছে বার্ধক্য। স্বামীহারা এ নারী অভাবের সংসারে ২ মেয়েকে বিয়ে দিলেও শারীরিক প্রতিবন্ধী ছোট মেয়েটিকে নিয়ে খেয়ে না খেয়ে জীবনীপাত করছেন। স্বজন ও এলাকাবাসীরা জানান এই বৃদ্ধা নারীর চরম দুর্দশার কথা। খুব কষ্টে জীবনযাপন করছে। সে কত চাহে চিনতে খায়, কেউ দেয় না, কত দুয়ারে বেরিয়ে বেড়ায়। সে খুব কষ্টে আছে। একটা প্রতিবন্ধী মেয়ে আছে যার, সে অনেক কষ্টে আছে। আপনারা সহযোগিতা করিয়েন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যেন শরীরে সম্পূর্ণ ঘুম লেগে গেছে, আর হাড্ডিতে ঘুম লেগে গেছে। বড় ডাক্তারে যেন রিপোর্ট দিয়েছে, আছে সবকিছুরই রিপোর্ট আছে। এখন মা 5 জনের কাছে চাইবে, তারা তো আর নাই। বর্তমানে তহমিনা বেগমের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তার প্রতিবন্ধী মেয়েটি। তার বড় ভয়, যদি তিনি মারা যান তবে এই অসহায় মেয়েটির দায়িত্ব কে নেবে। খেয়ে না খেয়ে দিন পার করা এই বৃদ্ধা এখন দুমুঠো ভাতের জন্য সমাজের বিত্তবানদের করুণার দিকে তাকিয়ে আছেন। আমি মেরে গেলে বেটিটার কি ভর্তি হবে কইতে পারছি না। এখন আমার আগে মরছি কি বা পাচ্ছে মরছি এটা কইতে পারছি না। আল্লাহর খবর কেউ কইতে পারবে না। এখন নিজেও অচল হয়ে গেছি, বেটিও অচল আছে, আমিও তো অচল হয়ে গেছি, চলতে ফিরতে পারি না। কে দুটা যে দানা আগাবে সেরকম মানুষ নেই। তহমিনা বেগমের এই অসহায়ত্বের গল্প কেবল একজন নারীর লড়াই নয়, বরং এক মায়ের আর্তনাদ। একটু সহমর্মিতা আর সামান্য আর্থিক সহযোগিতায় পারে তহমিনা বেগমকে ও তার প্রতিবন্ধী মেয়েকে দুমুঠো খেয়ে পড়ে বাঁচাতে।